হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবৈধভাবে জন্মগ্রহণ করছেন, এটা আপনাদের জন্মটা কি বৈধ কিনা, এটা আপনার কিভাবে বুঝলেন যে আপনার মা আমার সাথে সই নাই বা অন্য একজনের সাথে সই নাই? এটা আপনার গ্যারান্টি কি? আপনি বুঝলেন কিভাবে যে আপনার জন্মের আগে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার মা আর কোনো কারোর সাথে সই নাই বা চুদা দেয় নাই? এটা আপনি বুঝলেন কিভাবে? আপনার কাছে কোনো প্রুফ আছে আপনাদের কাছে যে আপনার মা চরিত্রহীনা বা আপনার বাবা একজন খারাপ লোক, চুরি ডাকাতি করে, বদমাইশি করে? এগুলো আপনারা বুঝলেন কিভাবে? আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কি ভাষা কি কি প্রমাণ আছে আপনাদের কাছে যে আপনাদের মা একটা খানকিনা বা পতিতা না, আপনাদের মা এরকম খারাপ কাজ করে না? এটা আপনারা বুঝলেন কিভাবে? বা আপনাদের মনে করেন যে ঘুমের মধ্যে কেউ গম মেরে দিয়ে যায় নাই, এটা আপনারা বুঝলেন কিভাবে? হয়তো বা আপনাদের এটা কোনো একটা মেডিসিন দিয়ে আপনাদের গম মেরে চলে যায়, সেটা আপনারা বুঝতে পারেন না, টের পান না, ঘুমের থেকে উঠলে দেখেন যে পাশাটা একটু ব্যথা করতেছে। এটা মানে আপনারা কি কতটুকু সাইন্টিফিক মনে করেন যে আপনাদের মা যে আপনাদের মার গর্ভে জন্মগ্রহণ করছেন, এটা কতটুকু সাইন্টিফিক যে বিশ্বাস করে বসে আছেন আপনাদের বাবা একজন, আপনাদের মা একজন, মাকে মা বলে মনে করেন, মাকে চরিত্রবান মনে করেন, আপনাদের বাবাকে চরিত্রবান মনে করেন? এটা কতটুকু সাইন্টিফিক আমাকে একটু বুঝান তো। মুমিন ভাই। আচ্ছা, মুমিন ভাই, আপনার কি মানে মানে যতটুকু বলতে চেয়েছিলেন আপনি কি বলতে পেরে সন্তুষ্ট, নাকি আপনার প্রশ্নটা আরো বাকি আছে? জি, আপনারা যে বিশ্বাসটা, যে আপনার মা এবং বাবার উপরে যে বিশ্বাসটা, এটা কতটুকু সাইন্টিফিক? না, এটা তো শুনলাম, শুনলাম। আমরা একটু এখন আপনার কাছে শুনবো যে আচ্ছা, উম, আপনি আমাদেরকে যে আর বিষয়গুলো আপনারা এত কিছু বানাই ফেলতে পারতেছেন, আপনারা সায়েন্স সম্পর্কে এত কিছু বুঝেন, আল্লাহ কোনো কিছু বানাইতে পারে না, আল্লাহ অক্ষম, আল্লাহ কোনো কিছু পারে না। তো আপনাদের এত ক্ষমতা, একটা ঘাস বানিয়ে দেখান তো, বা আমার যে একটা চুল, আপনাদের যদি এতটুকু ক্ষমতা থাকে, এতটুকু পাওয়ার থাকে, আমার এই চুলের রংটা কালো থেকে একটু সাদা বানিয়ে দেখান তো। না, একটু দেখান যে আমার একটা চুল যদি সাদা বানাইতে পারেন, খোদার কসম বা আমার নিজের কসম, আমি এখন থেকে আপনাকে আমি সৃষ্টিকর্তা মানবো যদি আমার একটা চুল সাদা বানাইতে পারেন। দেখি পারেন কিনা। আচ্ছা, এটা তো আপনার অবশ্য দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল, তাই না ভাই, নাকি? এটা দ্বিতীয় প্রশ্ন না, আপনাদের হিম্মত সম্পর্কে প্রশ্ন। একটাই প্রশ্ন, আপনাদের হিম্মত কতটুকু? না না, ঠিক আছে, ঠিক আছে, মানে এটা তো আপনি তো এটার প্রশ্নটা তো ইয়ে ছিল মানে। আচ্ছা, ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে আমি একটা একটা সেকেন্ড, একটু আমাকে সময় দেন, একটা সেকেন্ড। আমার চোখের সানগ্লাসটা একটু খুলে দেখান পারলে, পসিবল হলে খুলে দেখান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনার চোখের সানগ্লাস আমরা খুলবো না, কিন্তু আপনার ওই যে না চুলের না, জন্য। খুলে দেখান, আপনারা পারেন কতটুকু, এটা একটু খুলে দেখান। হ্যাঁ, দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু হিম্মতটা টেস্ট করতে চাই। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপনি হিম্মত পেশ করবেন এবং আল্লাহ আমরাও। তালা তো আল্লাহ তালা দুনিয়া বানায় নাই, দুনিয়ার আগে অনেক কিছু বানাইছে। দুনিয়াটা এমনি এমনি হয়েছে, দুনিয়ার আগে ব্ল্যাক হোল ছিল, আচ্ছা, অনেক কিছু হয়েছে, সেগুলোর পরে আল্লাহ তালা কোনো কিছু পারে নাই। আল্লাহ একটা ভুয়া অথর্ব একদম বাজে মানুষ, আল্লাহ একজন মানুষ, আল্লাহ একজন মহিলা, আল্লাহ আগে পারে না কোনো কিছু না। এগুলা তো মনে করেন যে আল্লাহ মুমিন কোনো ভাই, কিছু পারে না, আল্লাহ কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা মুমিন আপনাদের। আমার ভাই, চোখের থেকে সানগ্লাসটা একটু মুমিন খুলে ভাই, দেখান, আমার শ্বাসটা মুমিন একটু ভাই, বন্ধ করে দেখান মুমিন ভাই, পারলে। আমার মুমিন ভাই। আমার কোন একটা চেঞ্জ, আমার লাইফটা বন্ধ করে দেখান পারলে। আমি যখন মোবাইলটা চালাতেছি, মোবাইলের স্ক্রিনটা যদি পারলে অফ করে দেখাতে পারে। আপনাদের তো সাধারণত যে মোবাইল অপারেটর কোম্পানিগুলা, স্যামসাং, হুয়াওয়ে, তারপরে আপনার নোকিয়া, অ্যাপল, ম্যাক অপারেটিং সিস্টেম, তাদের মতো ক্ষমতাই নাই। আপনার আল্লাহর সাথে ক্ষমতা দেখান। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি পারেন? পারলে আমার মোবাইলের স্ক্রিনটা একটু অফ করে দেখান, আমার ব্যাটারি চার্জটা 1% কমায় দেখান, 1% বাড়ায় দেখান। আপনার কিছু আর একটা একটা করেন, ভাই, হেডফোনটা মোবাইল থেকে খুলে দেখান, নিঃশ্বাস দেখি নিন, কি পারেন। ভাই, মুমিন ভাই, একটু নিঃশ্বাস নিন, একটু নিঃশ্বাস নিন, অনেকক্ষণ কথা বলেছেন তো, একটু নিঃশ্বাস নিন, একটু রেস্ট নিন। না না, একটু আমি আপনাদের হিম্মতটা একটু মিউট দেখতে করেছি আপনাকে, আপনাকে একটু মিউট করেছি, আপনার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না, একটু মিউট করেছি, আপনি একটু শুনুন। অনেকক্ষণ কথা বললেন তো, বেশিক্ষণ একটানা কথা বললে ক্ষতি হয় আপনার, মানে আপনার নিঃশ্বাস কম গেলে শরীরে হচ্ছে যদি অক্সিজেন কম যায়, অক্সিজেনের অভাবে আপনার আপনার মুখটা গরম হয়ে যাবে, কানগুলো দিয়ে ধোয়ার মতো বের হবে, মানে মনে হবে যে কানটা গরম হয়ে আছে, হয়তো মাথাটাও গরম হবে, এবং এমন পর্যায়ে এমন অবস্থায় আপনার চুলটা আরো কমে যাবে। আপনি হয়তো নিজের চুল নিয়ে হয়তো কষ্টে আছেন, চুলটা একটু কমে গেছে মনে হচ্ছে, ইয়ং বয়সে হয়তো আরো বেশি ছিল, কিন্তু এই আরো পড়ে যাবে। তখন মাথা যদি গরম থাকে তখন চুলগুলো খুব দ্রুত পড়ে যাবে। তা আমরা চাচ্ছি না যে আপনার চুল পড়ে যাক, আমরা চাচ্ছি না যে আপনার কান গরম হোক, মুখ গরম হোক, এই জন্য আর কি একটু আপনাকে নিঃশ্বাস নেওয়ার সময় দেয়। হ্যাঁ, এই তো ভালো, ফ্যানের নিচে একটু ফ্যানের হাওয়া খান। একটু আমি ততক্ষণ আপনাকে এই যে চুল কিভাবে সাদা করতে হয় একটা প্রোডাক্ট দেখাচ্ছি, একটা প্রোডাক্ট না, আপনি আবার বলবেন যে আমি ওই কোম্পানির টাকা খেয়েছি। বেশ কয়েক রকম প্রোডাক্ট দেখাচ্ছি, এগুলো সব সাদা কালারের, দেখুন একটা কিনে নিয়ে কালকে চুলটা সাদা করে নেবেন।
কেমন? এটা গেল হচ্ছে ওই প্রশ্নটা। আচ্ছা, এরপরে যে কথাটা, মানে হতেই পারে কারো কারো চুল সাদা কালার করতে মন চায়, কারো কারো হচ্ছে হতে পারে এরকম যে বিভিন্ন রকম শক্ত জাগে। যেমন ধরেন অনেক বুড়ো লোককে আমরা দেখতে পাই যে তারা করে কি দাড়িটা লাল কালার করে ইয়ং সাজে, চমৎকার। এবং আপনি এই যে যেমন ধরেন এই যে আপনি ধূমপানটা যে করছেন, এটা যেহেতু ইসলামে, নিশ্চয়ই ইসলামেও হালাল, তাই না ভাই? এবং ইসলাম অনুযায়ী তো আপনার ধূমপান করলে কোনো ক্ষয়ক্ষতি নেই, তাই না নাকি? আমার সিগারেটটা আপনি আমার হাত থেকে একটু সরায় দেখান তো দেখি। আমি বুঝতে পেরেছি। ভাই আপনি মনে হয় একটা জিনিসের সামনে খাচ্ছেন, আপনার আশেপাশে মনে হয় একটা যে ভাই সিলিন্ডার আছে ভাই, একটু সাবধানে খান। সাবধানে, হ্যাঁ, সিলিন্ডারটা থেকে একটু সাবধানে। সিলিন্ডার আছে নাকি আপনার জায়গায়? হ্যাঁ, বাসায় সিলিন্ডার থাকলে কিন্তু সিলিন্ডার বাস্ট হয়ে যাবে। এইবার মুমিন ভাই আপনি শুনুন, আমরা কোনোদিন দাবি করি নাই যে আমরা সব পারি, কিন্তু আল্লাহ দাবি করেছে। তাহলে এই প্রশ্নটা যদি আমরা আল্লাহর পক্ষে আল্লাহকে করি, তাহলে জিনিসটা মানাবে যে আল্লাহ পারলে, এই যে আমি আপনাকে ব্যাক স্টেজে নিয়ে দিলাম, আল্লাহ পারলে আপনাকে এইভাবে আবারও ফ্রন্ট স্টেজে এনে দেখাক। এই চ্যালেঞ্জটা আমাদের দেওয়া মানায়। ধরেন আমরা যদি বলি যে আল্লাহ পারলে আমার পশ্চাৎ দেশের একটা চুল বাঁকা করে দেখাক, বা আল্লাহ পারলে আমার এই লাইফটা, এই যে আপনাকে আমি মিউট করে রেখেছি, আল্লাহ পারলে আপনাকে আনমিউট করে দেখাক। আমরা কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না, ইন্টেন্স ভাবে চশমা লাগায় কথা বলতে বেচারা। এক্স্যাক্টলি। এবং আপনার যদি আল্লাহ পারে, তাহলে আপনার মুখের এই কথাটা আমাদের কাছে পৌঁছায় দেখাক। আল্লাহ যদি পারবে না। আমরা চ্যালেঞ্জটা আল্লাহকে দেয়া মানায় কেন? এই যে আপনার কথা আমরা কিছুই শুনছি না, শুনবো না, যতক্ষণ আমি চাবো না ততক্ষণ আমরা শুনবো না আপনার কথা। সানগ্লাস না খুললে আনমিউটের বাটন পাবেন না ভাই। পাওয়ার দরকার নেই। ফারাজ ভাই, আপনি পাগলারে স্বাগত করলেন, শিখাচ্ছেন কেন? দূর শোনেন, সেটা হচ্ছে শাহ ভাই, আমরা আল্লাহর প্রতি এই চ্যালেঞ্জটা দিতে পারি। কারণ কি, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ যা চান তাই করতে পারেন। এই যে আপনি সিগারেট খাচ্ছেন, কালকে আপনি এই জিনিসটা আপনার হুজুরকে জিজ্ঞেস করবেন যে কোরআন হাদিসে এই তামাক খাওয়া, এই সিগারেট খাওয়া, ধূমপান করা, মদ খাওয়া, এগুলো সম্পর্কে কি বলা আছে। এবং আপনি যে ইসলামের সৈনিক হিসেবে এসে আমাদেরকে যে কোরআনের আয়াতগুলো শোনালেন, খ বর্গীয়, চ বর্গীয়, ম বর্গীয় শব্দগুলো বলে শোনালেন, আমি জানি না আপনি আপনার মাকে ওই শব্দগুলো বলেই ডাকাডাকি করেন কিনা, মা না বলে সাথে একটা অন্য একটা গ বা কিছু একটা যুক্ত করে, বা খ দিয়ে কিছু একটা বলে ডাকেন কিনা, যে হে মা তুমি একটু এদিকে আসো, না বলে আপনি হয়তো হে খ তুমি একটু এদিকে আসো, অথবা হে চ একটু এদিকে আসো, হয়তো এইভাবেই হয়তো বলেন আপনি। এনিওয়ে, সমস্যা নাই, চ বর্গীয় কুইন বলে ডাকে অনেকেই। এখন আপনি হয়তো নিজের মাকেও চ বর্গীয় কুইন বলেই ডাকেন। তো এই যে এই ভাষাগুলো যে আপনি ব্যবহার করলেন ইসলামকে ডিফেন্ড করার জন্য, মাতব্বর ভাই আপনার লেভেল অফ দেখে তো ভাই মানে কি, আপনি যে ট্যালেন্টেড কথাগুলো বলতেছেন ভাই, কিভাবে মুমিন ভাই হয়তো বুঝতে পারছে না ফারাজ ভাই। হ্যাঁ, সেটা একটা সমস্যা নাই, মুমিন ভাইকে হয়তো অন্যরা বুঝিয়ে দেবে কালকে। এবং এখানে আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি শুধু স্টিকার কমেন্ট আসতেছে, স্টিকার গুলো দেখতেও পাচ্ছি না, সবাই স্টিকার দিয়ে ভাসিয়ে দিচ্ছে। আমি স্টিকার গুলো ভাবছি বিক্রি করা শুরু করবো কালকে থেকে, দেখি। এনিওয়ে, আসিফ ভাই আছেন, আসিফ ভাই আপনি একটু এই মুমিন ভাইকে আমাদেরকে একটু কি ধর্ষক মুহাম্মদ কি করেছিল, লুচ্চা মুহাম্মদ কি করেছিল, আপনি কি আমাদেরকে সেগুলোই মুমিন ভাইকে দেখাতে চাচ্ছিলেন নাকি অন্য কিছু? আসিফ ভাই যদি একটু বলেন। ওনার গালিগালাজ শেষ হইলে তারপর আমি দেখাবো ভাই। ওনারকে আরেকটু ফ্লোর দেন, উনি আরেকটু গালিগালাজ করে মাথাটা ঠান্ডা করুন। আপনি গালিগালাজ কেন বলছেন? আপনি তো আসিফ ভাই বলতে কোরআন আয়াত পড়ে শেষ করে। হ্যাঁ ভাই, আপনি আরেকটু কোরআন হাদিস আমাদেরকে একটু শুনান, তারপর আমরা মানে মাথা ঠান্ডা করেন, তারপর আমরা শুরু করব, বলা শুরু করব। সমস্যা নাই ভাই, বলেন, আল্লাহর নাম নিয়ে বলেন। বিসমিল্লাহ। সবাই এবার আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন ভাই, শুরু করেন। আমি আপনাদের হিম্মতটা একটু দেখতে চাই যে আপনারা কি করতে পারেন। আমার অ্যাড্রেসটা লিখে রাখুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমরা তো জঙ্গি নবীর উম্মত না যে আপনার অ্যাড্রেস নিয়ে আপনার বাসায় কোপাইতে যাব, ঠিক আছে? আমাদের অ্যাড্রেস পাইলে আপনার নবী নির্দেশ দিয়ে দিছে আমাদেরকে কোপাইতে, কিন্তু আমাদের তো ভাই এরকম কোনো নির্দেশনা নাই। আমরা তো নিজের মাথা খাটায় চিন্তা করি, আপনাকে আমরা কেন মারতে যাব? এটা আমরা কি পাগল নাকি? আমরা কি লুচ্চা নবীর উম্মত নাকি যে আপনাকে আমরা মারতে যাব? আপনি লুচ্চা নবীর উম্মত, আপনি আমাদেরকে মারতে পারেন। ইসলাম ধর্ম। আচ্ছা শাহ ভাই একটু শোনেন, একটু শুনতে আমাকে একটু খারাপ শোনানো হতে পারে, মানে শুনতে হয়তো একটু খারাপ লাগবে সবার। ওনার জেলার নামটা শুনেছেন? আসিফ মহিউদ্দিন এবং ফারাজ অর্ণব ভাই, ব্রাহ্মণবাড়িয়া। আমি শুনি না, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা ভাই, ফুল অ্যাড্রেসটা একটু বলা যায়? শাহ ভাই বলেন একটু অ্যাড্রেসটা বলেন। জি, ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা, কালীকচ্ছ গ্রাম। আসবেন? আচ্ছা, না জানলাম না, ওই যে আমরা তো লুচ্চা মুহাম্মদ উম্মত, আমরা মানুষকে কোপাবো।
আপনি যেহেতু একজন লুচ্চা আচ্ছা, মোহাম্মদ, ভাই, আচ্ছা, মাতুব্বর ভাই, আমি বুঝতেছি না, মানে ওনার বাসায় এসে আমরা কি করবো? আপনার সাথে দেখা করে কি করবো আপনার মনে হয়? মানে কি করা উচিত? দেখা করতে চাচ্ছেন কেন? আপনাদের ক্ষমতাটা দেখাবেন। মানে না না কিভাবে ভাই, ক্ষমতা দেখাবো? না না ভাই, আমাদের তো কিরকম সেরকম কোনো কিরকম ক্ষমতা নাই, হবে? আমরা তো আপনাকে আক্রমণ করব না, এটা এই বিষয়ে আপনি নিশ্চিত আক্রমণের থাকতে কথা পারেন। আসিফ ভাই, আপনি আমাদের আপনি যদি ক্ষমতা আপনি থাকেও, ওভারথিংক করেন না। আসিফ ফারাজ ভাই, ভাই, আপনি ফারাজ বলেন ভাই, আপনি আমাকে আমাদের যদি ক্ষমতা থাকেও, আপনারা কতটুকু পারেন আর আল্লাহ কতটুকু পারে সেটা একটু টক্কর হয়ে যাক না, আসেন। ভালো তাহলে লাগলো। আল্লাহ কতটুকু পারে এখনই এটা একটা আপনি এখনই একটা টক্কর হয়ে যাক না, এখনই একটা টক্কর হয়ে যাক মাতুব্বর ভাই এবং আল্লাহর ভিতরে না আমরা না, একটা ফেস টক্কর টু দেখি এখন। ফেস, ফেস টু ফেস, আল্লাহ কি ফেস ফেস টু টু ফেস ফেস। আসবে? আল্লাহকে কি আপনি ফেস টু ফেস আনতে পারবেন? কি অদ্ভুত কথা। আল্লাহ এত বড় একজন মহান সত্তা, উনি এই দুনিয়াতে জায়গা করার মতো এরকম না, উনি মহান। উনি কি ফেস টু ফেস এখন কিভাবে আমি যদি আসবে? একটা ট্যাপ রেকর্ডার বানাই, আমি ফেস টু যদি ফেস একটা কিভাবে কম্পিউটার আসবে? বানাই, আমি যদি একটা ভাই সুপার ফেস কম্পিউটার বানাই, ভাই ফেস টু ফেস মানে কি ভাই? ফেস টু ফেস মানে কি ভাই? আপনার কথা শোনা যায় না। ফেস টু ফেস শব্দের মানে কি ভাই? আপনি আর আমি বরাবর। না না, আপনার সাথে তো টক্কর না, টক্করটা তো আল্লাহর সাথে না। আসিফ ভাই আমার না শুনে ভালো লাগলো। আমার সাথে টক্কর নিবেন না, আল্লাহর সাথে টক্কর। সবাই শোনেন শোনেন, আমরা আসলে কুকুর বিড়ালের সাথে টক্কর নিই না। এখন যদি আমাকে বলেন পাগলা কুত্তা যার জলাতঙ্ক হয়েছে তার সাথে টক্কর নিতে, পাগলা কুত্তার সাথে কেন টক্কর নিতে যাব ভাই? আমার কি চুলকায়? যে মানে তাহলে লুচ্চা আমি নবী, পাগলা কুত্তার আল্লাহ। ধর্ষক নবীর উম্মত, ধর্ষক তাহলে নবীর উম্মতের মতো তাহলে না, তাহলে সাথে বোঝা আমরা গেল, টক্কর নিতে যাবো? তাহলে বোঝা গেল যে আমি পাগলা কুত্তা হয়ে গেছি আর আল্লাহ নিশ্চয় ভালো, তাহলে ভালো আল্লাহ। আচ্ছা, মানে আসিফ ভাই শুনতে খুব ভালো লাগলো। মানে উনি যদি নিজেকে পাগলা কুত্তা মনে করে, তাহলে আল্লাহ হচ্ছে পাগলা কুত্তাদের চাইতে বড় পাগলা কুত্তা। এবং আমার শুনে ভালো লাগলো, এটা শুনে ভালো লাগলো যে সিসি আপনি আল্লাহকে পাগলা কুত্তা বললেন ভাই? আমি না, উনি বলছে। ও আচ্ছা, শাহ ভাই আপনি আল্লাহকে পাগলা কুত্তা বলেছেন? এবং ছি, ছি, ছি। মজার বিষয়, পাগলা কুত্তার বস, মানে যে পাগলা কুত্তা, আমি নিজে খারাপ, তাহলে আল্লাহ একটা পাগলা কুত্তা? ছি 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 ছি, এইটা বলতে পারলেন ভাই? আরে এবং আসিফ ভাই, ফারাজ ভাই আমার না শুনে খুব ভালো লাগলো। ফারাজ ভাই আমার না শুনে খুবই ভালো লাগলো যে এটা জেনে ভালো লাগছে যে আল্লাহ এসে আমার সাথে পাল্লা মানে উনি মনে করছে আল্লাহ এবং আমরা পাল্লা দেওয়ার মতো। শাহ ভাই একটু ব্রেক দেন, একটু এই জন্য আল্লাহ সামনে আসতে পারবেন না, তাই শাহ সাহেব মানে নিজেকে বলছেন, আমি আপনাকে পাগলা কুকুর বলতে চাই না, আপনি নিজেই বলছেন যে এই জন্য আল্লাহ পাগলা কুকুর পাঠিয়েছেন মানে মোকাবেলা করার জন্য। কিন্তু ফারাজ ভাই আমার না এইটা ভেবে ভালো লাগছে যে উনি সত্যি মনে করেন যে আল্লাহর সাথে আমরা পাল্লা দেওয়ার যোগ্য। শাহ ভাই আপনি মনে করেন আপনার আল্লাহর সাথে আমরা পাল্লা দেওয়ার যোগ্য, তাই না শাহ ভাই? শাহ ভাই শুনেছেন কি বলেছি? শাহ ভাই শুনেছেন কি বললাম? যে আপনি মনে করেন আল্লাহর সাথে আমরা পাল্লা দেওয়ার যোগ্য, তাই না ভাই? খুব ভালো লাগলো শুনে, ব্যাপারটা শুনে ভালো লাগলো। তা আল্লাহর সাথে আমার পাল্লা হয়ে যাক, কি বলেন? আসিফ ভাই একটা পাল্লা দেখাইতে চান? আসিফ ভাই আমি যেটা বলছিলাম ভাই, আপনি ঘরের ভিতরে থুতু ফেলতেছেন ভাই। রাস্তার পাগলা কুকুর দেখেন না, আপনি তো একেবারেই সহি মুহাম্মদের লুচ্চা নোংরা মুহাম্মদের উম্মত। নোংরা মুহাম্মদ ঘরের ভিতরে পেশাব আপনারা তো করতো। মরবেন, আপনারা মরবেন না, আপনারা নোংরা মুহাম্মদ ঘরের ভিতরে পেশাব করতো, আপনি ঘরের ভিতরে থুতু ফেলতেছেন ভাই। এরকম ডিসগাস্টিং লোক আপনি একটা ভাই। না না, আপনারা মরবেন। আসিফ ভাই আপনি একটু আমাদেরকে একটু এই যে সেই পাল্লাটার কথা বলেন, কি পাল্লা করতে চাচ্ছেন? ভাই আমার ভাই আর কথা বলার কোনো রুচি নেই ভাই। বাথরুম আর বেডরুমের মধ্যে কোনো পার্থক্য নাই ভাই। যে লোক ঘরের ভিতরে থুতু ফেলতে পারে সেই লোক মানে আমি খুবই মানে ডিসগাস্টিং। ভাই আপনার এটা কি বেডরুম না বেডরুম না? আরে ভাই আপনি মরবেন না। হ্যাঁ আমি তো মরবো, কিন্তু আপনার এটা বেডরুম না টয়লেট ভাই? এটা এই যে দেখছেন কথা বলেছেন বেশি, এই দেখেন কাশি আসছে একটু, এই জন্য বললাম যে নিঃশ্বাস নেন, একটু পানি খান, একটু পানি খান। হ্যাঁ হ্যাঁ, সিগারেট খাইলেন, কথা বললেন বেশি বেশি, এখন একটু গলায় কাশি আসবে। হ্যাঁ পানি খান, গলায় কাশি আসবে, কারণ হচ্ছে আপনার গলার মধ্যে যে ইয়াগুলো ছিল, যে লালাগুলো ছিল, এইগুলা অনেকক্ষণ ধরে আপনি এইভাবে কথা বলার কারণে এগুলা সব শুকায় গেছে গা। এখন আপনার ওইগুলা যেই হারে শুকাইছে ওই হারে ওইগুলো তো বাইরে হইতে পারে না, ওই হারে ওইটা তো উৎপন্ন হইতে পারে না। ধরেন যদি মোহাম্মদের মতো, লুচ্চা মোহাম্মদের মতো আপনি যদি একটা মেয়ে দেখতেন, তাহলে আপনার জিব্বাটার সাথে সাথে লালায় পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু যেহেতু সেটা আপনি করতে পারতেছেন না, হয়তো আপনার আশেপাশে মা বোনও নাই যে তাকে দেখে আপনার একটু লালাটা ঝরবে, তো লালা ঝরলে আপনার তখন আর কাশিটা আসতো না, তখন আপনি স্মুথলি কথা বলতে পারতেন। এই জন্য একটু আচ্ছা, আপনারা কি সারা জীবন বাচ্চা থাকবেন? আপনারা মরতে হবে না? মোহাম্মদও তো মরে গেছে, লুচ্চা মোহাম্মদ লুচ্চামি করে কি বেঁচে গেছিল না মরে গেছিল? ভাই আপনারা কি অমর হয়ে থাকবেন? আপনারা মরবেন না? মোহাম্মদও তো অমর ছিল না, মোহাম্মদও মরছে, আমরাও মরবো, সমান সমান। আপনারা সমান সমান। তো মরার পরে কি জবাবটা দিবেন? কার কাছে যাবেন? অন্তরে ভয় রাখেন, মরার পরে এক আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা কি ভাই আপনি কবরের নিচে কিন্তু এই ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, আপনি এগুলো কিন্তু যাবে না। মরার পরে কিন্তু জবাব দিতে হবে।
শাহ সাহেব, আপনি কি মারা যায় আল্লাহর সাথে দেখা করে আসছেন? টেস্ট যে করে আপনি আসছেন। দেখেছেন যে আল্লাহর সাথেই দেখা করব আমরা? আপনি কি টেস্ট করেছেন, নাকি আপনি এটা বিশ্বাস করেন, আপনি অন্ধভাবে মেনে নেন এই জিনিসটা? আপনার হুজুর বলেছে, আপনি আপনার পিতামাতা আপনারা মরার বলেছে। পরে কোথায় যাবেন? এজন্য আপনার মরার পরে আমরা যা মরার হবেটা পরে কি শুনি, আমরা বলেন তো, মরার পরে মরার যে পরে কোথাও হবেটা কি? আমরা মরার পর যে কোথাও যাব, বা আমাদের পুনর্জন্ম হবে, বা আমাদের কোনো কিছু একটা হবে, এরকম কোনো এভিডেন্স তো আমাদের কাছে নাই। আপনি যে একটা জিনিস বিশ্বাস করেন, হ্যাঁ আপনি মরার পর এক জায়গায় যাবেন, আপনার আল্লাহ বসে আছে বা ফেরেশতারা বসে আছে, আপনার একটা কেয়ামত হবে, কিন্তু এই জিনিসগুলো তো প্রমাণিত কোনো সত্য না। এই জিনিসগুলো আপনি বিশ্বাস করেন, কেন বিশ্বাস করেন? নবী মোহাম্মদ বলে গেছে, নবী মোহাম্মদ থেকে তার সাহাবা শুনছে, তার থেকে তার সাহাবা শুনছে, শুনে শুনে আপনার পিতা মাতা শুনেছে, আপনি অন্ধবিশ্বাস করতেছেন। মানে নবী মোহাম্মদ যে অন্ধবিশ্বাসটা ছড়ায় গেছে, সেটা আপনারা সবাই অন্ধভাবে বিশ্বাস করতেছেন। আপনারা তো এগুলো কেউ টেস্ট করেন নাই। ঠিক আছে, নবী মোহাম্মদের কথা বাদ দিলাম, নবী মোহাম্মদের কথা সব মিথ্যা কথা বাদ দিলাম, আপনি আল্লাহ যা আমাদের বলছে মিথ্যা বলেন কথা। তো তাহলে সামনে আপনি আপনি একটা বই লিখেন না কেন? আপনি একটা বই লিখেন, একটা ধরেন কোরআনের মতো একটা সূরা ধরেন বানান, ধরেন বানায় ভাই, আপনি সারা দেশে প্রচার করেন, সামনে আপনার কথা প্রচার হোক, আমরা আপনার অনুসারী হব, না, দেখি তখন তো ভাই কিরকম আমার বলতে কল্লা পারেন। কাটবেন, তখন তো ভাই আপনি আমার কল্লা কাটবেন। কোরআনের আচ্ছা মতো কেউ যদি আপনি লেখে, যদি গ্রহণযোগ্য আপনি যদি গ্রহণযোগ্য কথা বলতে পারেন, আপনার যদি এরকম গ্রহণযোগ্যতা অর্জন করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম গ্রহণযোগ্যতা ছিল, উনাদেরকে কাফেররা আলামিন বলে ডাকতো, বিশ্বাসী লোক বলে ডাকতো। আপনারা তো আমি গালি দিতেছি, আর কয়জন আপনারা সেই বিশ্বাস অর্জন করেন? আচ্ছা আপনার আমি সেই ভাই, আমি অ্যাচিভমেন্ট একটু আসুক। জানতে চাই মাতব্বর ভাই, আমি আচ্ছা একটু sorry। আচ্ছা, আমি কি একটু কথা বলবো? ভাই শাহ ভাই, আপনার সাথে একটু যুক্তি দিয়ে আমি কথা বলি নাকি ভাই? যুক্তি দিয়ে কি একটু কথা বলতে পারবেন আমার সাথে, মানে মাথা নাকি ঠান্ডা রেখে, গালিগালাজ করবেন? গালিগালাজ মাথা করবেন ঠান্ডা নাকি রেখে। না যুক্তি না, দিয়ে কথা বলবেন? গালিগালাজ করবো না, আপনাদের গ্রহণযোগ্যতা তৈরি করেন, দেখি আচ্ছা আচ্ছা, কতটুকু না না, পারেন। যুক্তি দিয়ে আমরা যদি কথা বলি, তাহলে আপনার সাথে একটু যুক্তি দিয়ে কথা বলবো। আর যদি আপনি গালিগালাজ করতে চান, তাহলে গালিগালাজ করেন আগে, তারপরে একটু পরে যুক্তি দিয়ে কথা বলবেন। গালিগালাজ শেষ করেন, যা যা গালি দিবেন দিয়ে নেন ভাই। আপনাদেরকে গালি দিব কেন? আপনাদের গ্রহণযোগ্যতা অর্জন করেন, দেখি কতটুকু পারেন। না, আপনাদের গ্রহণযোগ্যতা গালিটা শেষ কতটুকু, হইলে, আপনাদের গালিটা শেষ হইলে হিম্মত শোনেন, দেখান। আল্লাহ শোনেন, তো এই গালিটা শেষ দুনিয়া হইলে বানাইছে, এই দুনিয়াকে শোনেন, ধ্বংস করবে, শোনেন 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 সবকিছু ভাই। বলে দিছে। আরে আপনারা ভাই এরকম কথা বলেন, শোনেন না ভাই, কথা শোনেন না ভাই। আপনার গালিগালাজ আপনারা শেষ এরকম কিছু হইলে, বলেন না, আপনারা কিছু কিছু বলেন, আরে ভাই বলবো আপনাদের তো ভাই। বলার মতো তো কিছু নাই, থলে তো খালি। আচ্ছা ভাই, বলার আমাদের তো মতো আসলে কিছু নাই খালি। আবার এখানে। হ্যাঁ, হ্যাঁ, গালি শাহ দেন সাহেব, দেন। আচ্ছা দেন আলোচনা দেন। করার জন্য আগে একটু মাথাটা ঠান্ডা করতে হয়। আপনি যদি ঠান্ডা না করে এরকম চিল্লাচিল্লি করেন, কোনো লাভ তো নাই। আপনি নিজের রুমে যে চিল্লাচিল্লি করতে পারেন, কি কি দরকার রুবেন এখানে না, এসে আমার কমেডি ফেস টু ফেস কমেডি আসেন না, এখানে এখানে আপনি কমেডি করার আমার দরকার কাছে নেই। আসেন, বসে চিলেচিলি করি, সামনে আসেন, আপনার আচ্ছা ফেস টু সামনে কেন ফেস। যেতে হবে ভাই? আমি ধরেন এখানে বসে কথা বলতেছি, একটা কথা 2+2=4, সেটা আপনার সামনে বলি বা আপনার পিছে বলি, বা এখানে বলি বা আপনার সামনে বসে বলি, কথার যুক্তিটা কি ভুল 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 প্রমাণিত হয়? আচ্ছা, আমি একটু ওনার সাথে যুক্তি দিয়ে কথা বলতে চাচ্ছিলাম। মানে শাহ ভাই যদি চিল্লাচিল্লি না করে ঠান্ডা মাথায় যদি যুক্তি দিয়ে কথা বলতে পারেন, তাহলে আমার মাথা সাথে কথা ঠান্ডা বলেন। রাখার চেষ্টা করেন আর শাহ যদি সাহেব। না পারেন, তাহলে বইলা দেন আমাকে যে না ভাই, আমি চিল্লাচিল্লি করতে আসছি, চিল্লাচিল্লি করবো, তাহলে না ভাই না আমি না, কথা বলবো। বলেন বলেন, চিলেচিলি করার দরকার নেই, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আপনি তো নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা আর ইসলাম ধর্ম মানি না, আল্লাহ, কোরআন, নবী এগুলা কিছু মানি না আমরা, এটা তো বুঝতে পারছেন নাকি? না 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 না, আমি বুঝতে পারছি আপনারা আল্লাহ এবং ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা মানেন। মানি, এটা বুঝতে পারছেন, আমরা মুসলিম, এটা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আপনি আমাদের আমাদের সাথে পুরা কনভারসেশনে আপনি এটা বুঝতে পারছেন যে আমরা সবাই ইসলামে বিশ্বাস করি, আল্লাহতে মানে বিশ্বাস নবী করি। মোহাম্মদকে যদি আমরা ধর্ষক কারণ মোহাম্মদ বলি, কারণ এর যেথাই মানে যান না হচ্ছে যে কেন, নবী এই দুনিয়ার বাইরে তো আপনারা কোথাও যাইতে পারবেন না, সুতরাং আপনারা বিশ্ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনারা এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছে, সেটা আপনারা অতিক্রম করতে পারবেন না, সেটা কোরআনে বলা আছে। সুতরাং আপনারা আল্লাহরই বান্দা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটা আমি বুঝতে পারছি। বলেন, আচ্ছা, তাইলে তো ভাই আমরা ভাই ভাই, তাইলে তো চিল্লাইতেছেন কেন ভাই? সিম্পল। আপনি আমি তাহলে ভাই ভাই, চিল্লাইতেছেন হযরত কেন? মোহাম্মদ ফাক ভাই। আমি আপনার সাথে একমত, জিন্দাবাদ। হ্যাঁ, 100% একমত। আপনি আমি ভাই ভাই, হযরত মুহাম্মদ ফাক ভাই, তাই না? কিসের ভাই? চু ভাই। নবী মোহাম্মদ হইলো চু ভাই। চু, তারপর কি ভাই? চবর্গীয়, চয়ের পরে কি হবে ভাই? চু ইর ভাই। বলেন তো মাঝখানে কি? না না না, আপনারা ভাবতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আর জীবিত নাই, আর আল্লাহ তো সরাসরি আমাদের সাথে ফাইট করতে আসবে না, আমরা যা খুশি তাই বলি। শেখ হাসিনা সম্পর্কে কিছু বলেন তো, আমি এখন স্ক্রিন রেকর্ড করি, কালকে ইউটিউবে দিই, দেখি আপনাদের অবস্থা কি হয়। শেখ হাসিনা একটা থার্ড ক্লাস বদমাইশ মহিলা। ওরে আমি সামনে পাইলে থারাম করে থাপড় দিয়ে দাঁত ফেলাই দিব। আচ্ছা, আমি রেকর্ড করতেছি না। হ্যাঁ, তাড়াতাড়ি দেখো। আরেকবার বলবো ভালোভাবে, আরো পরিষ্কার করে বলবো। আপনাদের লিংকটা আরেকটু সহ পরিষ্কার করে বলি, সবকিছু, পরিষ্কার করে বলি। এই যে লিংকটা সহ দেখেন, আমি এটা সবকিছু কে রেকর্ড ভাই? করতেছি। এটা কে ভাই? দেখেন তো, এই যে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, এই যে দেখেন শেখ হাসিনা, দেখছেন ভাই?
এই ছবিটা আমি আজকে হ্যাঁ, পোস্ট আমি করলাম। আমি স্ক্রিন রেকর্ডটা চালু করে দিছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে, অসুবিধা নেই, লাইভটা থাকবে, পরেও রেকর্ড করতে পারবেন, সমস্যা হবে না। না না, এটা আমি অলরেডি স্ক্রিন রেকর্ড দিয়ে দিছি। বলেন ভাই, শেখ হাসিনা সম্পর্কে বলেন। একটা আমি কথা বঙ্গবন্ধু শুনেন ভাই। পেশাজীবী পরিষদের সভাপতি, বলেন। আপনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি, শেখ হাসিনা আমার হ্যাঁ নাম বলেন। আরো 10 বছর আগে থেকে জানে, এবং আমাদের যন্ত্রণায় শেখ হাসিনা অনেক আগে থেকে পাগল হয়ে আছে। আপনি হ্যাঁ, আপনি বঙ্গবন্ধু এখন শেখ হাসিনা গুণগান গাইতেছেন, শেখ হাসিনা গুণগান গাইতেছেন না? কে গুণগান গাইলো? ওই গুণগান এই গাইলেন। ছবি দেখেন, ছবিটা দেখেন, ছবিটা দেখেন, ছবিটা বুঝতে পারছেন কি? আপনি 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 জানেন আপনার এই শেখ হাসিনা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী, উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেখ খুব বেশি হাসিনা সম্মান তো করেন। মানে মাথা মোটা মহিলা, তা সে 5 ওয়াক্ত নামাজি পড়ুক আর কি পড়ুক, তা দিয়ে আমার কি ভাই? ওর মাথায় কিছু আছে না? হ্যাঁ, হাসিনার মাথায় কিছু মাথায় আছে কিছু না, গালিগালাজ করেন না শেখ হাসিনা সম্পর্কে, দেখি কি গালিগালাজ করেন। মাথা মোটা মহিলা বললাম না? মাথা মোটা মহিলা তো। না না, চরিত্র নিয়ে বলেন। শেখ মুজিবের চরিত্র কেমন ছিল? শেখ মুজিব তো আর এখন কবর থেকে আসতে পারবে না। এখন বলেন শেখ মুজিব সম্পর্কে কি বলেন, বলেন। না, শেখ হাসিনার চরিত্র নিয়ে জানি না তো। শেখ মুজিব যে বাকশাল ভয় পান, ভয়ে বলতে পারেন না। শেখ মুজিব যে বাকশাল কায়েম করেছিল, সেটার পক্ষে বিপক্ষে বলেন তো দেখি। এদের পক্ষে বিপক্ষে তো কতগুলো রাখছে। কি বলেন? আচ্ছা, আচ্ছা, মুমিন ভাই, কি করছিল শেখ মুজিবুর? বাকশাল সম্পর্কে জানেন না? এটার উপকারিতা জানেন না? আসছেন কোরআন নিয়ে কথা বলতে। বাকশালে চলে গেলেন কেন ভাই? আসিলাম নবী মোহাম্মদে, আপনি বাকশালে চলে গেলেন পট পেরা। এই কি ভাই? ওটা তো অনেক বড় ব্যাপার। নবী আপনি মোহাম্মদ তো বলতে অনেক চাচ্ছেন- অনেক অনেক না, আপনি হাই বলতে লেভেলের চাচ্ছেন বিষয়। আল্লাহ এটা তো থেকে অনেক সাধারণ হাসিনা- বিষয়। আপনি আপনি শেখ বলতে হাসিনা চাচ্ছেন বঙ্গবন্ধু ভাই, mute ভাই, করেন। একটা লাইন বলতে যাচ্ছিলাম ভাই। উনি আচ্ছা উনি বলেন যে ভাই। মানে বাকশাল সম্পর্কে বললেন, ওইটা একটু বলতে দেন বেচারাকে, একটু শুনে পুরোটা রেকর্ড করে পাঠায় দেখ যে হ্যাঁ উনি এতটুকু বলছে, সাথে এটাও অ্যাড করেছেন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন। একটু বলেন ভাই বাকশাল সম্পর্কে কি জানি বলছিলেন শাহ সাহেব? আচ্ছা, ফারাজ ভাই, এগুলো দিয়ে মানে লাভ নাই আসলে, এগুলো বলে লাভ ছবিটা নেই। ব্যাখ্যা করি একটু। আসিফ ভাই, ছবিটা কি বুঝতে পারছেন? কর্নারে কি লেখা? ফেস অ্যাপ। ছবিটা হচ্ছে শেখ হাসিনা ইয়ং বয়সের একটা ছবি ফেস অ্যাপ দিয়ে বানানো হয়েছে। এই ছবিটা পোস্ট করার জন্য আমার একটা ফ্রেন্ডকে কিছুদিন আগে, অনেক কিউট না? হ্যাঁ, অনেক, এবং অনেক সুন্দর লাগছে। তো এই ছবিটা পোস্ট করার কারণে কিছুদিন আগে মানে আমার একটা বন্ধু নেতাদের দ্বারা হচ্ছে আক্রান্ত হয়েছিল। তারপরে সে আমি এই ছবিটা আজকে অলরেডি আমি ক্রিয়েটরস স্টুডিওতে আমি অলরেডি পোস্ট ভাই আমি ভুল বলে ফেলেছি, কিউট না। ও কিউট না বলেছেন? আচ্ছা, শিওর, আমি অলরেডি শিডিউল করে দিয়েছি, কালকে পোস্ট হয়ে যাবে সকালবেলা। এবং সেই সাথে আরেকটা ছবিটা একটু দেখিয়ে নিই, যেহেতু বের করলামই। 2টা ছবি, একটা তার বানানো আর একটা আমার বানানো, আমার প্রিয় ব্যক্তির বানানো। দেখুন না, আমাদের সবার প্রিয় ব্যক্তি মুমিন ভাই, দেখুন তো চিনতে পারছেন এটা কে? ফেস অ্যাপ দিয়ে আমরা হযরত মুহাম্মাদের ছোটবেলার মানে টিনেজ বয়সের ছবি একটা করেছি। এটা হচ্ছে টিনেজ বয়সের ছবি। ভাই ওনাকে কি ছোটবেলা থেকে পেডো লাগতো ভাই? মানে মানে হাসিটা দেখে না, চোখটা দেখে না, দূর থেকে একটা 6 বছরের বাচ্চা থেকে কচি বাচ্চা দেখে। মুমিন ভাই, আপনার স্ক্রিন রেকর্ডার কি? ও শিট, মুমিন ভাই মাশাআল্লাহ, আপনি এখনো কথা বলে যাচ্ছেন। মাশাআল্লাহ ভাই। আনমিউট করে দেখি কি বলে। কিন্তু আমি হাসি। কেমন আছেন ভাই? কি বললেন আবার বলেন। ভাই, আপনার আগের কোনো কথা আমরা শুনতে পাইনি, আপনাকে মিউট করে রাখছিল তো মাতো ভাই, এই জন্য আগের কোনো কথা আসে নাই। আবার শুরু থেকে কম। আপনারা একটা ফেস অ্যাপ ডেভেলপ করতে পারেন না, আর আপনার নবী মোহাম্মদকে ডেভেলপ করে ফেলেন। ফেস অ্যাপ একটা সফটওয়্যার পারলে ডেভেলপ করে দেখেন না, যে আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন, সেই অ্যাপ্লিকেশনের অথার আপনি, এবং সেই অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করছেন, তারপরে নবী মোহাম্মদকে বানায়েন, আমাকে বানায়েন, আপনারা বানায়েন, শেখ হাসিনারে বানায়েন, বন্ধুকে বানায়েন। হিজরার দল। আরেকটু বলেন ভাই, থেমে গেলেন তো, আরেকটু বলেন। একটি অ্যাপ্লিকেশন বানানোর যোগ্যতা জান নাই, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার ক্ষমতা জান না, যে একটা ইন্টারফেস তৈরি করতে পারে না, সে নবী মোহাম্মদের ইন্টারফেস বানায় ফেলছে। আপনারা কতটুকু অপদার্থ হলে এই কথা বলা আপনাদের পক্ষে পসিবল হয়, সেটা আমি ভেবে আমি খুব মানে। আপনার নবী মোহাম্মদ কিন্তু টয়লেট বানাইতে পারে নাই, সে কিন্তু রাস্তায় যে হাগু করতো, সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানেন ভাই। যে হাগু করতো, নবী মোহাম্মদ আপনারা কি করেন? না না, আমরা আপনার মতো বাসায় তো ফেলি না, আমাদের একটা বাথরুম আছে ভাই। এই যে দেখেন, আমি একটা হাদিস দেখাচ্ছি ভাই। আমরা কি করি মানে কি আমরা ভাই টয়লেটে, আমরা ভাই কমোডের মধ্যে, বা সেটা হাই কমোড হোক বা প্যান হোক, ফ্ল্যাট প্যান হোক, সেটার মধ্যে আমরা পায়খানা করি ভাই। কিন্তু আপনার নবী মোহাম্মদ দেখেন, সহিহ বুখারীতে আছে, নবী মোহাম্মদ দেখেন হাঁটতো, প্রকৃতিক ডাকে সাড়া দিতে বের হইতো, আর অন্যরা তার চালাগুলা তার অনুসরণ করতো। এরপরে দেখেন এদিক ওদিক তাকাইতো না। আরে নবী মোহাম্মদের কথা বলতেছেন কেন? হাই কমোড বানাইছেন নাকি আপনি? হাই কমোডকে বানাইছেন ভাই
মানুষই তো বানাইছে হাই কমর। একটু পরে একটু আপনাকে মিউট করলাম, একটু শুনে নেন, হাদিসটা শুনে নেন। হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি হাদিসটা শুনুন। আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আপনি হাদিসটা শুনুন। এই যে দেখেন, এই হাদিসটা পড়ুন, স্ক্রিনে দেখাচ্ছি। বলছে আমাকে কিছু পাথর কুড়িয়ে দাও, আমি সেটা দিয়ে সোজ কাজ সারবো। মানে নবী মোহাম্মদ হচ্ছে পাথর দিয়ে পাছা ঘষতো। দেখেন, এই যে দেখেন, আবার বলছে হাড্ডি বা গোবর না আনতে। তার মানে আপনার নবী মোহাম্মদ কিন্তু পারে নাই একটা কমোড বানাইতে। এই যে দেখেন, দেখেন কি লেখা। যখন আমি তার নিকটবর্তী হলাম তখন তিনি আমাকে বললেন, দেখেন পড়তে পাচ্ছেন, আমাকে কিছু পাথর কুড়িয়ে দাও, আমি তা দিয়ে শৌচ কাজ সারবো। দেখছেন, মানে পাথর দিয়ে আপনার নবী পাছা ঘষতো। একটা টয়লেট পর্যন্ত আবিষ্কার করতে পারেনি আপনার নবী মোহাম্মদ। আপনি সেই নবীর উম্মত হয়ে আমাদেরকে বলছেন যে আমরা কমর বানাইছি কিনা? তো কমর তো মানুষ বানাইছে, মোহাম্মদ বানায় নাই। আপনি কি বানাইছেন? আমরা তো কমর বানিয়েছি ভাই, মানুষরা কমর বানায় না। ওই বানাইছেন? আপনার কমান্ডের ব্র্যান্ড কি? আপনার নাম কি? আপনার কমান্ডের ব্র্যান্ড কি? কি বানাইছেন কমর? আরে আমি বানাইছি বলি নাই, বলেছি মানুষ বানিয়েছে। আমার মামার তো একটা মেস ফ্যাক্টরি আছে, আপনার তো সেটাও না, একটা মেস ফ্যাক্টরি দিয়ে আসলে বানানোর মতো অ্যাবিলিটি নাই। আবার মোহাম্মদ কিন্তু রানারি করেন। ছি 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 কোন ভরসা ছি ম্যাচ নাকি? ভরসা ম্যাচ নাকি? ভরসা ম্যাচ ছি ভাই। ছি ছি প্রজাপতি ম্যাচ। প্রজাপতি দিয়ে আসলে কাঠি থেকে প্রজাপতি দিয়ে আসলে কাঠিগুলো বানায় হচ্ছে একেবারে মানে ন্যূনতম, মানে খুব দরিদ্র শ্রমিকরা। আপনার সেই শ্রমিকের কাতারেও নাই, আবার মোহাম্মদ রানারি করেন। জি জি, কোথায় সে? আসিফ ভাই, আপনার মামা সেই কাঠি বানায়, ফারাজ ভাই, আর এটা নিয়ে গর্ব করতেছেন আপনি। ফারাজ ভাই, ওনার মামার ফ্যাক্টরিতে, প্রজাপতি নামক ফ্যাক্টরিতে, সেখানে দরিদ্র শ্রমিকরা তারা ম্যাচ বানাইতে পারে, অথচ নবী মোহাম্মদ একটা ম্যাচ বানাইতে পারলো না। তারপরে ধরেন, যদি ওনার ধরেন মামার যদি একটা থাকতো, বা ওনার নিজেরই যদি ওনার একটা থাকতো, ওই যে ওই টয়লেটের যে প্যান গুলো বানানোর, মানে এই যে এটাকে কি জানি বলে, গোল গোল রিং গুলাকে কি বলে ভাই, আমি ভুলে গেছি। গ্রামগঞ্জে কিন্তু ওইগুলো ব্যবহার করা হয়, গোল গোল রিং গুলা টয়লেটের বসানোর জন্য। আচ্ছা, এই যে কমেন্টে কেউ হয়তো জানাবে আমাদেরকে। আচ্ছা, ম্যাচ জিনিসটা কি সেটা অনেকে বুঝতে পারতেছে না, একটু দিয়া স্লাইড এটা একটু বলে দেন ভাই। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। আচ্ছা, আরেকটা জিনিস বলছে, কোমরে ব্লেন্ড, মানে কোমরে কি ব্লেন্ড করে ভাই? কোন ব্লেন্ডের কোমোড? কোমোডে যে উনি ব্লেন্ড করে, কি ব্লেন্ড করেন? আর কি সুপ টুপ বানান নাকি ভাই? মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে রিং গুলা, এই যে টয়লেটের যে স্ল্যাব বলে, বা এই যে আচ্ছা একজন বলছে চাক বলে, বা ধরেন যে চাক বলে, অথবা ধরে নিলাম যে এটাকে স্ল্যাব, এই যে পাইছি স্ল্যাব বলে, এই যে স্ল্যাব। ওয়াও, সাইদ ভাই সানগ্লাস পরা। সাইদ ভাইকে দুইজনকে একসাথে রাখা যায় পাশাপাশি? আচ্ছা দেখি, পাশাপাশি রাখি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। তো এই যে সাইদ ভাই মিট করা, আমাদের তাদের দিয়ে দেন, আমাদের ব্যাকে রেখে বললাম আজকে আমি ফার্স্ট সানগ্লাসটা পরলাম, এটা আমার প্রেসক্রিপশন সানগ্লাস, আমার প্রেসক্রাইব সানগ্লাস। হঠাৎ করে ওই আমার ভাইয়ের মানে সমস্ত পড়তে আমার পড়তে হলো। আচ্ছা, সানগ্লাস মানে সাভাইয়েরও হয়তো এরকম কোনো প্রেসক্রিপশন দিয়েছে, ওই জন্য হয়তো উনি রাতের বেলা ঘরের ভেতরে লাইট জ্বালিয়ে সানগ্লাস পরে বসে আছেন। আমার তাই মনে হচ্ছে। ভালো ভাই লাগছে। সানগ্লাস তো ইন্সপায়ার্ড হয়েছেন, খুবই ভালো কথা। উনি কিন্তু আবার থুতুও ফেলাইছে, যে স্মোকও করতেছেন আবার, সেটাও ঠিক আছে। খালি থুতু থুতুও ফেলা ফেলাইতেছে ঘরের মধ্যে, সাইদ এই ভাই পর্যন্ত পাবেন না। সমান সমান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সাইদ ভাই আর শাহ ভাই একটু কথা বলুক, আমরা একটু শুনি দর্শক ভাই। হ্যাঁ সবাই বলেন, কেমন আছেন আপনি? আচ্ছা, শাহ ভাইকে আমি আনমিউট করি। শাহ ভাই হয়তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শাহ ভাই, সাইদ ভাইয়ের সাথে সবার দৃষ্টিতে সাইদ ভাইকে দেখতেছে। সবাই কেমন আছেন? আপনাকে নিয়ে একটা কবিতা লিখবো। ভাই আমাকে নিয়ে লিখবেন? খেপে যাচ্ছেন কেন? আলোচনা করেন, এরকম করে খেপা ঠিক না।